ভাবুন তো, আপনি সকালে ঢাকা থেকে ট্রেনে উঠলেন আর কয়েকদিন পর নেমে গেলেন চাঁদে। শুনতে সায়েন্স ফিকশন মনে হলেও জাপানের বিজ্ঞানীরা এমনই এক ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থার ধারণা দিয়েছেন যার নাম স্পেস এক্সপ্রেস। জাপানের কিয়োটো ইউনিভার্সিটি এবং কাজিমা কর্পোরেশন মিলে এমন একটি মহাকাশ ট্রেনের ধারণা প্রকাশ করেছে যা পৃথিবী, চাঁদ এবং মঙ্গল গ্রহকে সংযুক্ত করবে। এই ট্রেন সাধারণ রেল লাইনে চলবে না, এটি চলবে মহাকাশে তৈরি বিশাল এক বৃত্তাকার ট্র্যাকের উপর। সবচেয়ে অবাক করা বিষয় হল এই ট্রেনের গতি হতে পারে ঘন্টায় হাজার হাজার কিলোমিটার, অর্থাৎ বিমানের চেয়েও অনেক দ্রুত। বিজ্ঞানীদের পরিকল্পনা অনুযায়ী মানুষ ভবিষ্যতে মহাকাশে স্থায়ী বসতি গড়ে তুলবে, আর এই ট্রেন হবে সেই বসতিগুলোর মধ্যে যাতায়াতের প্রধান মাধ্যম। কিন্তু ভাড়া কত হবে? সত্যি বলতে এখনও কোনো নির্দিষ্ট ভাড়া ঘোষণা করা হয়নি, কারণ প্রকল্পটি এখনও ধারণা পর্যায়ে রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে শুরুতে একবার চাঁদে যেতে কয়েক লাখ থেকে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে। তবে প্রযুক্তি উন্নত হলে বিমান ভ্রমণের মতোই খরচ অনেক কমে আসতে পারে। অর্থাৎ মানুষ চাইলে বছরের পর বছর মহাকাশে বসবাস করতে পারবে। আরও মজার ব্যাপার হলো, ট্রেনের জানালা দিয়ে পৃথিবীকে ছোট্ট নীল বলের মতো দেখা যাবে। একদিকে থাকবে অসীম মহাকাশ, অন্যদিকে দেখা যাবে চাঁদ কিংবা মঙ্গলের দৃশ্য। এমন ভ্রমণ আজকের দিনে কল্পনা মনে হলেও ভবিষ্যতে এটি বাস্তবে পরিণত হতে পারে। তবে একটি বড় সমস্যা আছে। এই প্রকল্প বাস্তবায়নে খরচ হতে পারে শত শত বিলিয়ন ডলার। এছাড়া মহাকাশে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ ট্র্যাক নির্মাণ করাও বিশাল প্রযুক্তিগত চ্যালেঞ্জ। তবুও বিজ্ঞানীরা বিশ্বাস করেন, যেমন একসময় বুলেট ট্রেন অসম্ভব মনে হতো, তেমনি আজকের এই মহাকাশ ট্রেনও একদিন বাস্তবে দেখা যেতে পারে। তাহলে প্রশ্ন হলো, যদি সত্যি এই স্পেস এক্সপ্রেস চালু হয় আর চাঁদে যাওয়ার টিকিটের দাম হয় একটি বিলাসবহুল গাড়ির সমান, আপনি কি জীবনে একবার হলেও সেই ট্রেনে চড়তে চাইবেন?